আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান হয়ে শোনো আমার বান্দাগুলি, সতর্ক হয়ে শোনো। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে হৃদয়গুলি প্রশান্ত হয়, নিবৃত্ত হয়, একেবারে স্থিতিশীল হইয়া যায়। সুবহানাল্লাহ। আমাকে আজকে বলা হয়েছে শিরকের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা আমাদের মুমিনদের জন্য খুবই দরকার। মুমিনের জন্য কি খুবই দরকার। কেন? পুঁজি যার আছে সেই পুঁজি যাতে লস না হয় এই দিকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। আমাদের ইমানের পুঁজি, কিসের পুঁজি? এই ইমানের পুঁজির জন্য সবচেয়ে ক্ষতিকারক জিনিসটা হলো আশিরকু বিল্লাহ। আশিরকু বিল্লাহ। ইমান আনার পরেও শিরক থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাকিয়াল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মুলাকাত হলো কিন্তু তার জীবনে আল্লাহর সঙ্গে কোনো শিরিক নাই, কোনো শিরিক সে করে নাই, এই অবস্থায় আল্লাহর সঙ্গে মুলাকাত করলো, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুগুলি, কিয়ামতের ময়দানে যত মানুষ জাহান্নামে যাবে, উম্মতে মুহাম্মদী বলেন আর অন্যান্য উম্মতের বলেন, ঈমানদার গুনার কারণে প্রথমে জাহান্নামে চলে গেছে, এই প্রত্যেকটা ঈমানদার বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়ে দিয়া আল্লাহ পাক উদ্ধার করবেন। তবে একটা মাত্র শর্ত, যে জীবনে কোনোদিন তার নামে আমলে শিরিক নাই। যদি কোনো শিরিক থেকে যায় এই লোকটারে জাহান্নামে দেওয়া হবে মুশরিকদের খাতারে, মুমিনদের খাতারে নয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন সে জান্নাতে ঢুকবে। নামায়ে আমলে যদি শিরিক থাকে না, কি থাকে না? শিরক থাকে না। তাইলে বোঝা গেল এই শিরিকটা এমন একটা গুনাহ, যেই গুনাহ নিয়ে মওত হয়ে গেলে সর্বশেষ আশা আমাদের যে রাসূলুল্লাহ সুপারিশ করবেন। কিন্তু শিরিক যদি থাকে যে রাসূল কি বলতেছেন শুনবেন আপনারা, শুনেন। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা, একটা বিরাট সুসংবাদ তোমাদের জন্য। সাহাবায়ে কেরাম খুব খুশি। আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ শোনাবেন। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা, গত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা প্রস্তাব দিয়েছেন রে ও আমার উম্মতেরা, যেই বিষয়টা তামাম নবী রাসূলরে আল্লাহ আগে দিয়েছিলেন, আমাকেও এটা দিয়েছেন গত রাতে। সেটা হলো এমন একটা দোয়া যে আমি আমার উম্মতের জন্য যা করব এটা কবুল। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, সমস্ত নবী রাসূল দুআর এই ইখতিয়ারটা তারা দুনিয়াতে থাকতে করে গিয়েছেন, কিন্তু আমি কিয়ামতের দিনের জন্য সঞ্চয় বানাইয়া রেখে দিলাম। আল্লাহকে বলেছি, আল্লাহ আমার এই দোয়াটা দুনিয়াতে নয় কিয়ামতের ময়দানে আমি করব। আল্লাহু আকবার। সেই দোয়াটা কি? সেই দোয়া হলো গুনাহগার উম্মতগুলিরে জাহান্নাম থেকে বাহির করার অনুমতি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা স্বয়ং তার সামনে থাকবেন, হাতে পায়ে লঙ্গর লাগানো থাকবে। জাহান্নামের দারোগারা বান্দিয়া বান্দিয়া নিয়ে জাহান্নামে ফেলবে। খলিলুল্লাহ ইব্রাহিম সেই কিয়ামতের ময়দানে তার বাবার দুর্দশা দেখিয়াও আল্লাহর কাছে বাবার পক্ষে কোনো সুপারিশ করতে পারবে? ও
আমার বন্ধুগুলি, শুধুমাত্র খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলবেন, আল্লাহ আমার বাবার এই দুরবস্থা দেখিয়ে আমার বড় কষ্ট লাগে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবারে একটা বিচ্ছুর সূরত দিবেন, বিদকুটে বিচ্ছুর সূরত দিয়ে দিবেন। খলিলুল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম এবার তুমি নিচের দিকে তাকাও তো দেখি। ইব্রাহিম দেখবেন যে তার বাবা নয়, এটা একটা বিচ্ছু হয়ে গেছে। এবার ইব্রাহিম বুঝবেন যে এই বিচ্ছুরে জাহান্নামে ফেলে দিলে আমার কোনো কষ্ট হবে। ও ভাইরা আমার বন্ধুগুলি, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম যিনি 1450 বৎসর হায়াত পাইছিলেন, 950 বৎসর তাবলীগ করেছেন, এত লম্বা হায়াত পাইলেন, এত ফজলিলুল কদর নবী, যেই নবী শুধুমাত্র বলেছিলেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমার কওমের মানুষে বুঝাইয়া পারি নাই, আমি পরাস্ত হয়ে গেছি, এখন তুমি আমারে সাহায্য করো। সাথে সাথে আল্লাহ 6 লাফ দিয়ে দিয়েছেন, উপর দিক থেকে পানি, নিচের দিক থেকে পানি উঠে গেছে, গোটা কওমরে আল্লাহ পানিতে ডুবাইয়া শেষ করে দিয়েছেন। সেই নবী নূহ আলাইহিস সালামের সামনে তার পুত্র কেনান জাহান্নামের দারোগা বান দিয়া তারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আপন সন্তানের পক্ষে সেই দিন কোনো কথা বলবেন না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। तमाम नबी रसूलगण रब्बी नफसी रब्बी नफसी रब्बी नफसी बोले मौलार काছে কাঁদবেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা যেই দোয়াটা দুনিয়াতে করার কথা ছিল আমার আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ এই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার বিপদগ্রস্ত জাহান্নামী উম্মতদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। এ দাউদপুরের মুসলমান, এ ব্রাহ্মণবাজার শ্রীপুরের মুসলমান, 1450 বছর আগে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু অনাগত কালের উম্মত গুলির জন্য আল্লাহর রাসূলের দরদ কেমন ছিল। ময়দানে মাশর তার উম্মত গুলি জাহান্নামে পড়িয়া কি দুর্দশা হবে, এই চিন্তা করিয়া আল্লাহর রাসূল এই দোয়াটা দুনিয়াতে করেন নাই। বলেছেন, আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছো এই দোয়াটা আমি কিয়ামতের দিন করব। সুবহানাল্লাহ। তবে আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে সব উম্মতরে আমি দোয়া করব, একমাত্র যাদের নামায় আমলে শিরিক থাকবে এদের জন্য আমি সেই দিন এই দোয়া করব। তাইলে এবার চিন্তা করো, সর্বশেষ আশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সুপারিশ করবেন। যদি নামায়া আমলে আদনা শিরিক থেকে থাকে আল্লাহর রাসূল সেই দিন সুপারিশ করবেন না। অতএব শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল আমাদের দরকার আছে কি নাই? কথা কই না, দরকার আছে কিনা? আচ্ছা, আপনি যদি একটা ফসল জমিতে দেন, এই ফসল দেওয়ার সাথে সাথে কিছুদিন পরে দেখবেন ফসলের সঙ্গে আরো কিছু আগাছা জন্ম নেয়, নেই কি নেয় না? এখন আপনি বলেন, এইটা দেখার পরে যদি কেউ মনে করেন ভালো হইছে, ফসল খাইমো আমি, আগাছা খাইবো আচ্ছা গিয়ে হইয়া, যদি আপনি আগাছা পরিষ্কার না করেন ফসল পাবেন? কথা কন না, ফসল পাবেন? ফসল পাবেন না, আগাছায় আপনার গাছ খেয়ে শেষ করবে ফেলবে। ও ভাইরা আমার, একজন কৃষক যদি এটা বুঝে গাছের সঙ্গে আগাছা সে সহ্য করে না, আমার ভাইরা আমার বন্ধুরা, ইমানদারের জীবনে শিরিক আর বিদআত হলো আগাছা। আল্লাহর নবী বলেছেন, বিদআত এক একটা বিদআত সমপরিমাণ সুন্নতের জীবন থেকে সরাইয়া দেয়। এখন খোকা চাই, সুন্নতটা আমাদের জন্য রহমত না গজব? সুন্নত রহমত না গজব?
আপনি এত মেহনত করিয়া রাসূলের একটা সুন্নত ধারণ করলেন, একটা বেদাত করার কারণে আপনার সুন্নত নষ্ট হয়ে গেল আমার ভাইরা, আর একটা শিরিক করার কারণে আপনার পুরা ইমানের বাগানটা জ্বলিয়া সারকার হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন আসেন, শিরিক কিভাবে হয়, কাকে বলে, এটা বুঝতে হলে আগে তাওহীদ বোঝা লাগবে। কি বুঝতে হবে? তাওহীদ, তাওহীদ, তাওহীদ। আমরা ছোটবেলা যে কালেমা পড়ছি, এখানে একটা কলিমা তাওহীদ আছিল নানি? আছিল না? তাওহীদ মানে হলো একত্ববাদ। আমরা বাংলায় এটা বুঝি একত্ববাদ। কার একত্ব? আসতে বলেন এখানে, কার একত্ব? আল্লাহ পাকের একত্ব। তো আমাদের এই পৃথিবীতে এই ব্যাপারে মানুষ দুই ভাগে বিভক্ত। উলুহিয়তের ব্যাপারে, রুবুবিয়তের ব্যাপারে মানুষ কি দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ আল্লাহর সঙ্গে আরো অনেক জিনিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা জুড়ে দেয়। দেওয়ার কারণে মন গড়া অনেক রীতিনীতি তারা প্রচার করে, যেটা পৃথিবীর বুদ্ধিমান জ্ঞানী মানুষের কাছে এটা হাস্যকর হয়। হয় কি হয় না? যার কারণে এই জ্ঞানী মানুষগুলির মধ্যে এক শ্রেণী আবার তাদের এই হাস্যকর ধর্মীয় রীতি দেখে তারা শেষ পর্যন্ত যুক্তি দিয়া বুঝায় যে ধর্ম বলতে কিছু নাই, ঈশ্বর বলতে কিছু নাই, ভগবান বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। তারা কিসের উপর? যে মানুষের তৈরি মন গড়া ধর্মীয় রীতিনীতি। এইটারে সূর্যরে এক দেবতা, চন্দ্ররে আরেক দেবতা, এইটারে আরেক দেবতা, অনেক কিছু করে। যারা এটা করে জ্ঞানীদের সামনে তাদের এই দেবতাগুলির উলুহিয়তের ব্যাপারে, রুবুবিয়তের ব্যাপারে কোনো যুক্তি দেখাইতে পারে? কথা কন না, যুক্তি দেখাইতে পারে না। যুক্তিতে তো দেখাইতে পারে না, যার কারণে এক শ্রেণীর মানুষ এর উপর ভিত্তি করিয়া এরা নাস্তিক হয়ে যায়। কি হয়ে যায়? নাস্তিক। তখন তারা বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, গড ইজ নাথিং, এভরিথিং ইজ আনসিন, ক্যান নট বি বিলিভড। আল্লাহ বলতে কিচ্ছু নাই, দেখা যায় না, এমন কোনো কিছু বিশ্বাস করা যায় না। তো তারা এটা করিয়া মোটামুটি আমাদের যে কালেমা, তৌহিদর কালেমার অর্ধেক কান হইলেছে। অর্ধেক কান হইছে না নি? আমরা যে কালিমা পড়ি প্রথম অংশ কি? লা ইলাহা, লা ইলাহা, খালি লা ইলাহা। প্রথম অংশ কিটা? লা ইলাহা। এর মানে নেহি কই মাবুদ, তার মানে দেয়ার ইজ নো গড, কোনো ইলাহ নাই। নাস্তিকরা এই বিভ্রান্ত মতবাদগুলি দেখিয়া দেখিয়া তারাও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে কোনো ইলাহ। তাইলে তো কলিমার অর্ধেক কান হইলিছে না নি? কথা হই না, অর্ধেক কান হইলিছে না নি? তবে ভুল করিলায় শুধু ওখান হইতো গায়রুল্লাহ, আল্লাহ, গায়রুল্লাহর মধ্যে কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? গায়রুল্লাহতে কোনো ইলাহ নাই। এটা খুব খেয়াল রাখবেন। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ব্যতীত বাকি যা আছে সব হইল গায়রুল্লাহ। আল্লাহ ব্যতীত বাকি যা আছে এরা কি? গায়রুল্লাহ। এখন আল্লাহ যদি, এক শ্রেণীর মানুষ তারকাগুলিকে আল্লাহ মনে করত, তো আল্লাহ যদি বলতেন যে না, তারকাগুলিতে আল্লাহ নাই, আরেক শ্রেণীর মানুষ বটগাছরে আল্লাহ মনে করে, তো আল্লাহ আবার বলতে হইতো যে বটগাছের মধ্যে কোনো আল্লাহ নাই। আরেক শ্রেণীর মানুষ সূর্যকে ইলাহ মনে করে, তো আল্লাহ আবার বলা লাগতো সূর্যের মধ্যে কোনো ইলাহ নাই। তো আরেক শ্রেণীর মানুষ তারকারে পূজা করে, আল্লাহ তখন বলা লাগতো আরেকটা কলিমা, তারকার মধ্যে কোনো ইলাহ নাই। এইভাবে আপনি চেয়ে দেখেন পৃথিবীতে মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বীরা আছে,
এরা 33 কোটি ইলা সাব্যস্ত করছে। তখন ও 33 কোটির নাম দরিয়া দরিয়া খাওয়া লাগতো, এটার মধ্যে ইলা নাই, এটার মধ্যে ইলা নাই, এটার মধ্যে ইলাহ নাই। এটা না বলিয়া আল্লাহ একসঙ্গে বলে দিয়েছেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে গয়রুল্লাহর মধ্যে আল্লাহ ছাড়া বাকি যত মখলুক আছে এই মখলুকের মধ্যে কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এটা হলো, এই কথাটা বলাটা হলো একটা পৌত্তলিকদের বিরুদ্ধে একটা বিশাল বিদ্রোহী স্লোগান। আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা সহ একটা সমাবেশ করে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হবে। এই কথাটা শোনার সাথে সাথে আবু লাহাব আল্লাহ রসুলকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলেছে। সুতরাং সে বুঝতে পেরেছে এই কালেমার মানাটা কি। সে এটাই বুঝতে পেরেছে যে আমরা যে লাত মানাত উজ্জা আরো অনেকগুলি ইলাহ সাব্যস্ত করেছি, মুহাম্মদের এই যে কালেমা বলতেছে, এই কালেমা দিয়ে এই সবগুলির উলুহিয়ত বরবাদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। গায়রুল্লাহতে কোনো ইলা নাই, তার মানে হুবল রেও ইলা মানা যাবে না, লাত রে ইলা মানা যাবে না, উজ্জা রে ইলা মানা যাবে না। আল্লাহ বাদে যত ইলা সাব্যস্ত করা হয়েছে সব কিছুর বিরুদ্ধে এটা বিদ্রোহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যে কালেমাটা পড়ি এই কালেমাটাই হলো এমন ভাবে আল্লাহর একত্বরে, উলুহিয়তের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদরে এমন ভাবে পেশ করেছে যে গায়রুল্লাহর মধ্যে আর কোনো ইলাহ হতে পারে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুক, ও নবীজি আপনার রব ফয়সালা করেছেন। কি করেছেন? ফয়সালা। এই কাদা যে শব্দটা, আমরা তো কাজী সাহেব হই, আগের থেকে আরবিতে বিচারকরে কাজী বলা হয়। তিনি কজা করেন মানে ফয়সালা করেন। তো কাদা এর মানা হলো যে কোনো বিষয়ে নির্দেশ দিয়া বাধ্য করে দেওয়া, মানমু কি মানমু না এই এখতিয়ার নেই, মানাই লাগবে। এটার নাম হলো কাদা মানে ফয়সালা। তে আল্লাহ পাকে ফয়সালা করছেন মানে কি আদেশ করে বাধ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিচারকরে আরবিতে কাজী বলা হয়। কেন? বিচারক যখন কোনো বিষয়ে ফয়সালা করেন, ফয়সালার পরে আসামিয়ে কইব নেই যে আচ্ছা বিচারক সাহেব আমি বাড়িতে যাই, গিয়া দেখি পরামর্শ করিয়া ইয়া কইমু আমি জেলও থাকতাম না বাড়িতে থাকতাম। এই সুযোগ আছে? নাই। কেন নাই? ফয়সালা হয়ে গেছে। ওই জিনিসটারে আরবিতে কাদা বলা হয়। তাইলে ও কাদা রাব্বুক, আপনার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না। এটা কার আদেশ? এবং আল্লাহর আদেশ, এবং এটা বাধ্য। এই ব্যাপারে কোনো আপোষ নাই। আপনারা একটু সামনে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। ওই দিক থেকে যারা একটু এদিকে চেপে বসেন, আপনারা যারা এদিকে আছেন একটু উত্তরের দিকে, উত্তরের দিকে। হ্যাঁ হ্যাঁ, আরো অনেকে দাঁড়িয়ে আছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে জায়গা আছে, একটু সামনে আসেন, সামনে আসেন, একটু একটু করে সামনে আসেন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এখন আসেন এই কালেমার ওজন কতটুকু। আমরা তো এটা ধারণ করেছি, কথা বলেন না। এই কালেমাটা আমরা ধারণ করি নাই। তাওহীদের এই কালেমা আমরা ধারণ করার কারণে আমাদের ওয়েট, আমাদের ওজন কত বেশি হয়ে গেছে শোনেন।
আল্লাহর রসুল বলেন, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আয় আল্লাহ, আমারে একটা তসবিহ শিখাইয়া দেন, এমন একটা তসবিহ খাস যেই তসবির বিনিময়ে আমি আরো খাস হয়ে যাবো তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা তো এটা আগতটা কেউ ফড়ইন না। মুসা নবী বললেন, আল্লাহ তাআলা, এইটা তো সবাই পড়ে, আমিও পড়ি, এমন একটা তসবিহ দাও রে মাওলা, ইতিপূর্বে কেউ ওইটা পড়ে নাই, আমি তো চাইছিলাম খাস একটা তসবিহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে বললেন, ও মুসা, শোনো রে মুসা, আমি তোমার যেই কালেমার তসবিহ বেশি বেশি পড়তে বলেছি, যদি তামাম 7 আসমান আর 7 জমিন রে যদি এক পাল্লায় রাখা হয়, ও মুসা রে, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা রে শোনো, 7 আসমান আর 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাইলে 7 আসমান আর 7 জমিন রে লইয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এখন চিন্তা করেন, ও ভাইরা আমার, বন্ধুগুলি শোনো, খেয়াল করে শোনো, 950 বছর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, হাতে গোনা মাত্র 40 থেকে 80 জন মানুষ ইমানদার, এর মধ্যে একজন অশীতিপর বৃদ্ধা, যিনি চলতে পারে না, এইরকম একজন বৃদ্ধা ছিল। নূহ আলাইহিস সালাম প্লাবন শুরু হওয়ার আগে ওই মহিলাটা, এইটা হাদিস থেকে এসেছে, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ওই মহিলার কথা তিনি ভুলে গেলেন, কিন্তু ভুলে গেছেন নূহ, ভুলেন নাই আল্লাহ। সুবহানাল্লাহ। প্রচন্ড বিশাল বন্যা হয়ে গেছে, ওই অসহায় মহিলা বারবার অপেক্ষা করতেছেন, আসবে নূহ, যখন প্লাবন আসবে, নূহ আসবে, আমারে নিয়ে তার কিস্তিতে উঠাইবে, আমার তো কোনো চিন্তা নাই, আমার কাজ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুগুলি, এই কালেমার এত ওজন, এত ওয়েট, এত দাম। নূহ আলাইহিস সালাম মহিলার কথা ভুলে গেলেন, বিশাল প্লাবন হয়ে গেল, বিশাল সমুদ্রের উত্তাল তরঙ্গমালা। আমার ভাইরা, মুসা নূহ আলাইহিস সালামের স্মরণ হলো। সুবহানাল্লাহ পড়েন। বন্যা শেষ হয়ে গেছে, এবার নূহ আলাইহিস সালামের স্মরণ হলো, আহারে, সেই বুড়ি মায়ের কথা তো আমি ভুলে গিয়েছিলাম, কি সর্বনাশ। খুঁজতে গেছেন, গিয়ে দেখেন এখনো সেই মহিলা ঘরের ভিতরে। নূহ নবী ডাক দিলেন, মাগো, ঘরে আছো নাকি? ভেতর থেকে জবাব দেওয়া হয়, নূহ নবিউল্লাহ, এসে গেছো নাকি? বন্যা শুরু হয়ে গেছে মনে হয়। হযরতে নূহ আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, বন্যা চলে গেছে। আল্লাহু আকবার। ও ভাইরা, এমন বন্যা হয়েছে, যেই বন্যার তুলের কারণে বায়তুল্লাহ পর্যন্ত ভাঙিয়া, বর্তমান বায়তুল্লাহ ভাঙ্গিয়া বালু চাপা পড়িয়া মাটির নিচে গিয়েছিল, বায়তুল্লাহর কোনো চিহ্ন ছিল না। সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অসহায় মহিলারে বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য একজন কবি বলেন, জঙ্গল হোয়া বস্তি মে, দরিয়া হোয়া খুশকি মে, রোশন হোয়া अंधेर में, हर दमे दम बुलके का पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার ওজন আছে তো, এটার বুজুর্গি আসেনি? নূহ আলাইহিস সালামের প্লাবন চলে যায়, অসহায় মহিলা আল্লাহর জিকিরে মত্ত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, শোনো, খেয়াল করে শোনো। উহুদের ময়দান কিসের ময়দান? কথা কই না, কিসের ময়দান? উহুদের ময়দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে আল্লাহ রসুল আহত রসুল রে কান্দে নিছেন। যারা মদিনায় গেছেন উহুদের পর্বতে, হামজার যে বর্তমানে যে কবর আছে, এই কবরস্থানের এই দিকে একটা সড়ক গেছে প্রায় 1.5 কিলোমিটার, 2 পর্বতের ফাঁক দিয়া। ওইখানে গেলে 2 পর্বত একত্রিত হয়ে গেছে। যারা গেছেন দেখছেন, এই চিপা পথ ধরিয়া আল্লাহ রসুল এখানে আশ্রয় নিচ্ছেন আহত। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে আল্লাহ রসুল রে কান্দে নিলেন। কান্দে নিয়া খাড়া পর্বতের উপর উঠেন। উঠিয়া আল্লাহ রসুল রে পাথরে বসাইয়া আবার নিচের দিকে যে কাফির গুলি আসতেছে তাদের বিরুদ্ধে লড়াই করেন। একা লড়াই করেন 5-7 জনের বিরুদ্ধে। লড়াই করিয়া এদেরকে পিছনের দিকে সরাইয়া আবার দৌড়ে এসে আল্লাহ রসুল রে কান্দের উপরে উঠান। চলেন ইয়া রাসূলুল্লাহ, আরো উপরে উঠে যাই। আরো উপরে উঠেন। আল্লাহ নবী বলেন, আবু তালহা, পিছনের দিকে শত্রু আসতেছে। আবার আল্লাহ রসুল রে একটা পাথরের উপর বসাইয়া আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে নামেন। একা কাফির গুলির বিরুদ্ধে লড়াই করেন। তার শরীরের 2 বাহুতে আঘাত প্রাপ্ত হলেন, হাঁটুতে আঘাত প্রাপ্ত হলেন, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কে কেউ দমাতে পারে নাই। আল্লাহু আকবার। আবার শত্রুগুলির পেছনের দিকে তাড়া করেন। এবার দৌড়ে এসে আল্লাহ রসুল রে আবার কোলে নিয়া কাঁধে নিয়া আবার পাহাড়ে উঠেন। এইভাবে 1 বার নয়, 2 বার নয়, 3 বার রসুলকে পাথরে রাখিয়া তিনি নিচে এসেছেন। 4র্থবার আল্লাহ রসুলকে রাখিয়া চূড়ান্ত উপরে রাখলেন। ইত্যে বছরে চতুর্দিক থেকে 1 2 জন করে সাহাবী এসে গেছেন। আল্লাহ রসুলের চতুর্দিকে প্রায় 12 থেকে 14 জন সাহাবী, কেউ বলতেছেন 18 জন সাহাবী চতুর্দিকে ঘেরাও করেছেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আবু তালহা কই দেখি না। আল্লাহু আকবার। যাও তো আবু তালহারা দেখো কোথায়, নিচে গেছে। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি নিচের দিকে গেলেন। গিয়ে দেখেন একটা পাথরের আড়ালে আহত হইয়া, বেহুশ হইয়া আবু তালহা পড়ে আছেন, রক্তাক্ত। শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পাথরের একটা গর্ত ভরে গেছে। এরপরে আবু তালহা তরবারি পাথরের উপর এইভাবে ধরে রেখেছেন, যাতে নিচের দিক থেকে শত্রু উপরের দিকে তাকাইলে বুঝবে যে উপরে আবু তালহা জীবিত অবস্থায় পাথরের আড়ালে এখনো তরবারি নিয়ে বসে আছে। আহত বেহুশ আবু তালহারে উঠানো হলো। ও ভাইরা, আমার বন্ধুগুলি, 75টা আঘাত ছিল। এক একটা আঘাতের মধ্যে ছোট ছোট বাচ্চাদের হাত ঢুকে যাইত। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলতেন, আমার আবু তালহা একটা জীবন্ত শহীদ। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এবার শোনেন, খালিদ বিন ওলীদ ছিলেন তখন কাফের। চতুর্দিক থেকে শত শত সৈনিক নিয়ে ধাওয়া করেছেন, কিন্তু 18 জন মর্দে মুজাহিদের সামনে তারা টিকতে পারছে না। ঠিক এই সময়ে এই কাফের গুলি স্লোগান দিছে। কিতা দিছে? স্লোগান। উলু হুবল। উলু হুবলের বাংলা হইল জয় হুবল। জয় হও না, জয় হুবল। তাদের উদ্দেশ্য হইল কি, যে মাত্র কয়েকজন মুসলমান, কিতার লাগি পারতাম না, আমরা শত শত কাফির। এখন তার হুবল সবচেয়ে বড় যে তাদের ভগবান, হুবলের জয় দিয়া চাইছে এগুন ধরে চাঙ্গা করত। কিতা করত? চাঙ্গা। আমার ভাইরা,
এবার মুসলমানরা পাল্টা স্লোগান, সুবহানাল্লাহ। মুসলমানরা কিতা হেরা দিতে শিরকের স্লোগান, মুসলমানরা দিলেন তাওহীদের স্লোগান, আল্লাহু আকবার। ও বুঝাইতে চাচ্ছি যে তাওহীদের কালেমার কি পাওয়ার, আল্লাহু আকবার। মাত্র 18 জন লোক, 18 জন, কয়জন? এদিকে প্রায় শত শত কুরসোয়ার চতুর্দিক থেকে ঘেরাও করে একসঙ্গে আইয়া হামলা করে, কিন্তু 18 জনের সঙ্গে যখন হামলা করে মনে হয় পাথরের পাহাড়ে ধাক্কা খাইয়া পিছনের দিকে যায়, আল্লাহু আকবার। এরা কইছে উলু হুবল, হুবলের জয়। মুসলমানরা তখন বলেছেন আল্লাহ, সুবহানাল্লাহ না, আলা ওয়াজাল, আল্লাহু আকবার। এরা কইছে হুবল সবচেয়ে বড়, মুসলমানরা কইছে আল্লাহু আলা ওয়াজাল, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহ হলেন সবচেয়ে বেশি প্রভাবশালী, সুবহানাল্লাহ। এটা উহুদের স্লোগান। কিসের স্লোগান? তাইলে তাওহীদের কালেমা, এটা জিহাদের ময়দানে মুসলমানের কদম রে মজবুত করার কালিমা, সুবহানাল্লাহ। কিসের কালেমা? শত শত কাফের বেঈমানের সামনে মুসলমানদের কদম রে সাবিত করার কালেমা। মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা যে কালেমা গ্রহণ করেছি এটা শিরকের বিপরীত। কিসের বিপরীত? শিরকের সঙ্গে রাসূল বলতেছেন যে যে সামান্যতম শিরিকও যার নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন একেবারে জাহান্নামের কিনারে গিয়ে আল্লাহ রাসূল দোয়া করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপরেও জাহান্নামের গেইটে যাবেন, একেবারে কিনারা হইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ এখনো এখনো ওই জাহান্নামের অতল গহ্বরে আমার উম্মতের কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার নবীর উম্মত গুলারে এক্ষুনি বাহির করে নিয়ে আসো। এইভাবে এক এক করে সর্বশেষ ব্যক্তিটারা বাহির করার পরে আল্লাহ বলবেন, ও নবী, এখন যেইগুলি আছে এইগুলি তোমার উম্মত নয়, এই দেখো এইগুলির নামায় আমলের শিরিক আছে। আল্লাহ নবী তখন বলবেন, সোকান সোকা লিমান গাইয়ারা বাদি। আল্লাহ রসুলে যখন হইলিবা আর ইগুন তাহকা, ইগুন আমার উম্মতের দল নাই, তাইলে আবার বুঝো শিরিক কত ভয়াবহ অপরাধ, নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরিক করতে গিয়া কয়েক ধরনের শিরক আছে, কথা বুঝেছেন? রুবুবিয়তের শিরিক। কিসের শিরিক? রুবুবিয়তের। এখন আসেন রুবুবিয়ত কি? রুবুবিয়তের অন্যতম এক মানা হলো যে যে বস্তুর জন্য যেটা দরকার, না চাইতে চাইলে না চাইলে উভয় অবস্থায় যিনি সাপ্লাই দেন তিনি হলেন রব। তিনি কি? রব। এখন যে মায়ের সন্তান নাই, চাইলে অথবা না চাইলে খেয়ে দিবেন এবং খেয়ে দিতে পারবেন, কথা বলেন না? যে মা বাবার সন্তান নাই তারে সন্তান দিতে পারবেন, দেওয়ার ক্ষমতা কার আছে? সুতরাং চাইতে হবে কার কাছে? ডাকতে হবে কাকে? আল্লাহকে। কিন্তু আপনারা বলেন, আমাদের দেশের অনেক মুমিন মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, যারা মনে করেন যে শাহজালালের মাজারও গিয়া যদি আমি সিন্নি দিয়া হন যদি আল্লাহর অলিরে কইলাই, তে হয়তো আমার একটা সন্তান দিলাই বা। এইরকম আকীদা আমাদের মধ্যে আছে কি নাই? এখন বলেন, এইটা খার লগে শরীক বানাইলো আল্লাহর রুবুবিয়তের লগে। খার রুবুবিয়তের লগে? রব মানে কি? যার যেটা দরকার ওটা তিনি দেন। সন্তান দেওয়ার মালিক কে? দিতে পারেন কে? এখানে আর কোন শরিকানা লাগে? কোন ডাক্তারে আল্লাহ শরিক করছেন? কথা কই না? কোন ইঞ্জিনিয়ারের শরিক করছেন? না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা, তো রব মানি হলেন যে সৃষ্টিকর্তা। রব মানি হইল কি? সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। কেমন সৃষ্টিকর্তা? নাই থেকে, অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দিতে পারেন, এবং এই কোনো জিনিস বানাইতে গেলে অন্য জিনিসের দ্বার নেওয়া লাগে না। গোটা কায়নাত আল্লাহ বানাইছেন, অন্য খেউরুর গাছ থেকে কোনো কিছু আনছন্নি, কথা কই না, আনেন নাই। তো এই ওনাকে বলা হয় রব। ওনাকে কি বলা হয়? রব। সন্তান দেওয়া একমাত্র তার কাজ। রিজেক কমানি অথবা রিজেক বাড়ানি কার কাজ? ধনী বানানি দরিদ্র বানানি কার কাজ? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক তার কোনো বান্দার প্রতি রিজেক কমাইয়া দেন, ইয়াকদির। ওয়া ইয়াবসুতু লিমান ইয়াশা, আবার কাউরে বাড়াইয়া দেন। তাইলে রিজেক কমানি এবং বাড়ানো কার কাজ? কথা বলেন না, কার কাজ? এখন কইবাতে তান যখন খাস, তাইলে সারারেও তো বাড়াইয়া দিলে ভালো হইতো, কথা কই না। আপনারা বলেন, আমাদের দেশে যে মধ্যবিত্ত সচ্ছল, ইউরোপে ধনী দেশে হে আমাদের দেশের সচ্ছল মানুষের চেয়ে বালা আছে, অথচ হেই গরিব। এই কেন কি কথা বুঝছেন না? সে এখানে কি গরিব। খোঁজ নিয়ে দেখেন, সৌদি আরবের 1 টাকায় আমাদের দেশে 22 টাকা হয়, তাই না? এরপরেও সরকার এদেরকে মাসিক রেশন দেয়, বুড়ো হইলে দেয়, বুড়ি হইলে দেয়, সন্তানাদির পড়ালেখার যাবতীয় খরচ দেয়, বাতা দেয়। যে বাতা এরা পায় 1 মাসে, আমাদের 20 জনের পরিবার 3 বছর চলতে পারবো। এইরকম বিশাল বিশাল বাতা এদেরকে দেওয়া হয়। কিন্তু এরাও ওখানে গরিব। ওখানে এরা কি? উন্নত দেশে এমনও দরিদ্র আছে যেটা আমাদের মতো অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে ধনীর চেয়ে আরো বালা, কথা কই না। আমরা যদি আল্লাহ সারায় ধনী বানাইলেন, এর মাঝে এক গুরু গরিব থাকবা কি থাকবা না, কথা কই না। এইটার নাম হলো দুনিয়া। এটার নাম কি? নদী সবটিতে যদি আল্লাহ পাকে আপনার বড় ছড়া লাখান বানাইলাইতা, জাহাজ কেমনে দিয়ে চলতো আছে। আর সবটি যদি মেঘনার সুরমা কুশিয়ার লাখান বানাইলাইতা, তাইলে ছোটখাটো নদীর এই পৃথিবীর নদী ছাড়ার কুচ্ছু থাকলো এনেনি। মাতন না দেখি হাকালুকি হাওরে ছোট বড় প্রায় 120টা ছোট বড় নদী আইছে। সবটা যদি আপনার সুরমা কুশিয়ার আর সাইজর হইতো, তো ইতাত খেউরুর বাড়িঘর থাকলো এনেনি, কথা কই না, থাকলো এনেনি। সব থাকতো নদী গর্ভে বিলীন, পৃথিবীটা নদীর দেশ হয়ে যেত, ঠিক না? তাইলে বোঝা গেল এই পৃথিবীতে আমাদের চলার সুবিধার্থে আল্লাহ রব্বুল আলামিন কোনটা বানাইছেন ঝর্ণা, আবার কোনটা সুরমা, কোনটা উপসাগর, কোনটা মহাসাগর, কোনটা ঝিল, কোনটা বিল, কোনটা খাল, কোনটা নদী, কোনটা ঝর্ণা, কোনটা ছড়া, ঠিক না? এটা কার হিকমত? তো আল্লাহ এটা করার কারণে তো পৃথিবীতে ব্যালেন্স আছে না? আল্লাহ রিজেক দাতা। আল্লাহ কি? কথা কই না, আল্লাহ কি? আল্লাহ রিজেক দাতা। এখন বলেন তো দেখি, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় আছে না? কিন্তু সব মন্ত্রণালয়ের বরাদ্দ সমান নেই, সমান নাই। তো এর লাগে কি যে মন্ত্রণালয়ের বরাদ্দ কম তাই গুছা করেননি বলে, আমিও তো মন্ত্রী, মন্ত্রী তো সবই সমান, একই শপথে মন্ত্রী হয়েছেন, কিন্তু আমার এত কম বরাদ্দ দেওয়া হয় এখানে যদি কইন প্রধানমন্ত্রী এখানে আর ভাদ্র মাসও রাখবানি,
মাতইনা রাখবানি বলে তুমি নিজের পরিচয়ও জানো না, তোমার পরিকল্পনা, তোমার ব্যাপ্তি, তোমার কত প্রয়োজন এটা তুমি জানো না, তুমি আবার কিসের মন্ত্রী? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তো পরিকল্পনা মাফিক ছাড়েন, যার কারণে তোমার দেশের বাজেট ইউনিয়নের যে চেয়ারম্যানের হাতে যেটা আসে, এমপিরেও যদি এটা দেন ওইবনি, কথা কইন। ও ভাইরা আমার, আল্লাহ কাউকে রিজেক কম দেয়, কাউরে বেশি দেয়, এইটা আল্লাহর হিকমত। কার হিকমত? আল্লাহর হিকমত। এইটা দিয়ে আল্লাহ পাক পৃথিবীরে ব্যালেন্স করছে। যদি এটা না হইতো সবরে সমান দিলেইতা, তাইলে হকলে আপনার ফাওয়ার উপরে ফাও তুল্লা মেনে আপনার গরু রাখার মানুষ কেকল ফাইলাইনে ফাইলাইনি, কথা কইন না। আমি প্রিন্সিপাল হইয়া বই রইলাম এনে, ফিয়ন খানো ফাইলাম এনে, মাতইন না। যার কারণে আপনার খোকা চাই, এই দেশের শিক্ষা ব্যবস্থা তো পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী থেকে শুরু হয়েছে চাকরি, মিনিমাম অষ্টম শ্রেণী পাস হইলে একজন পিয়নের চাকরি পাইবা, মাতইন না। এখন যদি পিয়নের চাকরির লাগিও মাস্টার ডিগ্রি, প্রিন্সিপালের চাকরির লাগিও মাস্টার ডিগ্রি করি লিতা, তাইলে আমরা হইলাম এনে এটা বেইনসাফি। এটা কি? কিন্তু নিষেধ থেকে সার্টিফিকেট হাসিল করবায়, যে যেটা হাসিল করবায় তুমি তোমার ওঠা পাইবাই, কথা কই না। তাই তান ওটার সন্তুষ্ট নাইনি, কথা কই না, সন্তুষ্ট নাইনি। তো দুনিয়ার তোমার সরকারের নিয়ম অনুযায়ী তুমি এমএলএস পদে চাকরি করার কারণে যদি তুমি 16-17 নম্বর গ্রেডে বেতন নিতে রাজি হও, আমার বাইরে আল্লাহ তো তামাম কায়নাতর বিষয়টা জানো। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। খেউরুর বিষয়টা এমন, দুনিয়াতে হে ঠেলাওয়ালা, কিন্তু কিয়ামতের দিন হি কেন শেয়ারওয়ালা। আল্লাহু আকবার হও। এখন বুঝছেন নি, যদি আমরা প্রত্যেকে আখিরাতের হকলটা আমরা দেখি লইতাম। এরপরে দেখেন আল্লাহ পাক রিজেকে তারতম্য করছেন, এটা আমাদের কল্যাণের জন্য। আমরা যে তকদিরে বিশ্বাস করছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সুবহানাল্লাহ। এই তকদিরটা, পরিকল্পনাটা নির্ণয় করেছেন কে? এখানে ভালোই আছে, বুড়াই আছে। এখন কেউ যদি খালি কয় না রে বা আমার ফুড়া খোফাল, আমার ফুড়া খোফাল। আমার মনে আছে গাঙ্গুল থাকতে একদিন ওই সকালকুর আমাদের এডিসি জেনারেল সভাপতি ছিলেন, তো ফার্স্ট টিপ ধরছি। তো এই ফার্স্ট টিপে তো বেশি আপনার বাদী বিবাদী তখন কোর্ট ধরতা করি, বাদী বিবাদী নেই। ও এখন এক দুইজনে মাতির, আর এক বেটা এ খালি কর আমার ফুড়া খোফাল, তকদিরটা বড় খারাপ। পিছনের সিটে আমি আসলাম, কইলাম ও ভাই এক কাজ করেন, আপনি নিজে একটা তকদির বানাইলাম কা। তখন পিছনের দিকে চাইয়া ও ইসলাম, ও হুজুর আপনি অন্য আমি খেয়াল করছি না। বলে আমারে খেয়াল করি করতে কিন্তু আল্লাহরে খেয়াল করো। তুমি যে খালি আল্লাহরে দোষী রায়, তকদিরটা তো বানাইছেন রে ভাই আল্লাহ। এখন খালি যে কই না তোমার পুরা তকদির, তুমি তকদির এখান দেখছো নি? না হুজুর, যে খালি বিপদ আপদ, বিপদ আপদ তুমি তো ইমানও তো আনছো আল্লাহ, যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের প্রতি বিশ্বাস করলাম, বালা বুড়া তো এটা আছে, ইমান আনতেও তো তুমি বালা বুড়া তো এটা ইমান আনছো, ঠিক না? তকদিরের বুড়াই যেটা, এটাও বান্দার জন্য ভালাইয়ের জন্য। সুবহানাল্লাহ। খাও পৃথিবীর মানুষে পরিকল্পনা বানায়, এই পরিকল্পনা 2 বছর পরে ব্যর্থ হইয়া যায়। এই পরিকল্পনার কোনো ফাংশন থাকে না। আল্লাহ যেই পরিকল্পনা করেছেন আজ পর্যন্ত তার পরিকল্পনা ব্যর্থ হয় নাই, হচ্ছে না, ভবিষ্যতেও হবে। ইন্নাল্লাহ বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। শিরকের আলোচনা করিয়ার, কিন্তু আল্লাহরে চিনাইয়ার, খানে আল্লাহর লোকে যে শরিক করতে হইলে তো অন্তত আল্লাহ খান একজন রে পাইতে হইব। ও আল্লাহকে বুঝাইয়ার, বুঝছেন নি? তকদিরের বালাইটা বালাইর লাগি, বুড়াইটাও কিসের জন্য? ভালাইয়ের জন্য। ও ভাইরা আমার, কেউ হয়তো এখনো দোয়া করতেছো, আল্লাহ আমার বাবাও ঠেলা চালাইলা, দাদাও রিক্সা চালাইলা, আমিও মজুরি করি, এইটা করাই, আল্লাহ আমারে দৌলত দেও, আল্লাহ আমারে দৌলত দেও, হালাল মাল দেও। এরপরেও দেখা যায় আল্লাহ দিরানা। কিন্তু শোনো, তকদির যদি খুলিয়া দেখতায়, আল্লাহরে দোষিও না,
তকদির খুললে দেখবা তোমারে আল্লাহ কোটিপতি বানাইলা, এনে তোমার নামে কোটিপতি আছে, ওই কোটি টাকা আইব সাথে একটা টিউমার, সাথে একটা কিটা। তো আল্লাহ তকদিরও লেখিয়া রাখছেন, তোমার কোটি টাকা আইলে সাথে তোমার টিউমারও আইতো, কোটি টাকা আসলে তোমার সাথে ক্যান্সারও আইতো। এইভাবে বিভিন্ন আপদ আর বিপদ লেখা আছে। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে আমার বান্দার জন্য, বান্দা যদি এই হালতে মারা যায় ক্যান্সার ছাড়া মরব, আর যদি ক্যান্সার দিলাই দৌলত দিলাই তে সারা দৌলত ক্যান্সারের চলে যাইব। দৌলত যাওয়ার এক যন্ত্রণা, ক্যান্সারের আর এক যন্ত্রণা, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিনে এই দোয়াটারে রাখি দেন বাইন্ডিং করিয়া, তোমার ছেলে অথবা নাতিরে আল্লাহ পাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তোমার সন্তানের জন্য, তোমার নাতির জন্য আল্লাহ রেখে দিয়েছেন এইটা। তুমি যদি এইটা দেখে কেউ যে আমার তকদিরও লেখা আছে কোটিপতি হয়ে গেলে লোকে ক্যান্সার আছে, আর কেউ কোটি টাকা নিবনি, কথা কই না, নিবনি, নিত নাই। যার কারণে আল্লাহ পাকে তকদির গোপন রাখছে, ভালো আর মন্দ দুইটা দিছে। ভালোটাও ভালোর জন্য, মন্দটাও বালাইয়ের জন্য। এই জন্য আল্লাহ নবী বলেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন খুব খেয়াল করে শুনেন। এই যে ইতিম বালকদের দনটা মা বাপে তৈয়া গেছেন যে এই বকিল গাঁয়ে লুটিয়া নিব কি, এই সময় তো ব্যাংকও আসিল না যে ব্যাংকও তো রাখবা, তৈয়া গেছেন মাটির মুড়ো হেফাজত করছেন খে, জোরে কই না খে। যদি এই দেওয়ালটা কাঠ না হইতো, দেখিয়া তো অনেকে অনেক সময় এরা দেখছে গাঁর মানুষে কোনে গিয়ে গিয়ে দেখাইছে নি, এগুলো তো বকিল লাইনি দেখাইব নি বলে আমি কিতার লাই করতাম। ও ভাইরা, ওয়ালটা কাত হয়ে গেছে, এইটা খিজিরের নজরে পড়ছে, যার কারণে এই এতিমখলর বালাই হইছে। সুবহানাল্লাহ কন্যা, ওয়াল খাইত হইছে, এর নিচে খাজানা আছে, এই এতিমখলে জানতো না, জানতো নি। খিজির আলাইহিস সালাতু তাসলিমে এতিমখলরে জানাইয়া দিছেন, তাইলে এতিমখলর বাড়ির ওয়াল খাইতোয়ার কারণে আর একটা বালাই হইছে কিতা বলে খাজানা ফাইলাইলাম। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাকে অনেক সময় ক্ষতি দিয়া আপনার বালাই করেন। এই জন্য রাসূলুল্লাহ কইছেন সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, বিপদে মুসিবতে আনন্দে সর্বাবস্থায় কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারি। আমরা তো এক সময় এই পৃথিবীতে থাকতাম নাই, থাকবনি কেউ। তো বর্তমানে আমরা যা খামাইছি, যেদিন থাকতাম না সেই দিন থাকি এগুলার মালিক ওই জীব আমার ওয়ারিস হল, মতই না। তাইলে বর্তমানে আমি খার মাল ভাড়া দিয়ার আমার মাল না ওয়ারিসর মাল, কথা কইন, আপনার মাল না ওয়ারিসর মাল? ওয়ারিসর মাল, আপনার মাল। রাসূলুল্লাহ আপনার মাল কোনটি এটা আল্লাহর নবী সংজ্ঞা দিয়েছেন। আমার সাহাবীরা আইয়ুকুম আহাব্বু ইলাইহি মাল ওয়ারিসিহি মিন মালিহি, সাহাবীরা বললেন ওয়ালা মিন্না আহাদুন আহাব্বু ইলাইহি মাল ওয়ারিসিহি মিন মালিহি। ও নবী, আমাদের মধ্যে এমন কোনো ব্যাককল নাই যার নিজের মালের চেয়ে সে ওয়ারিসের মালরে মহব্বত বেশি করে। আপনার নিজের মাল থাকি ওয়ারিসর মালরে বেশি মহব্বত করবানি কেউ, কথা কই না? ওয়ারিসর মালর চেয়ে নিজের মালর মহব্বত বেশি নাইনি? হ্যাঁ ও ভাইরা, রাসূল বলেন আমার সাহাবীরা, আল্লাহর নামে তুমি যেইটা পৃথিবীতে দিয়া গেলা এইটা তোমার মাল, আর যেটা রাখিয়া গেলা এইটা ওয়ারিসের মাল। আল্লাহ রসুলের এই কথাটা হাসানা মিছা? কেউ এটারে মিছা প্রমাণ করতে পারবানি? কেউ এটারে বেহুদা প্রমাণ করতে পারবানি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেও মরক্কা না খেনে, যা কোটি কোটি টাকা তৈয়া যাইমু, যত বিত্ত বৈভব রেখে যাব, বাড়ি গাড়ি দালান বিল্ডিং জমিদারি যা রেখে যাব,
সব কিছুর মালিক আমি না ওয়ারিস? আর মালিক হইবাই ওটার যেটা আল্লাহর নামে ব্যয় করবাই। সুবহানাল্লাহ। খান নামে, আল্লাহর নামে। তো আমাদের একটা বৈশিষ্ট্য মানুষের আছে, ছোটবেলা কোর কথা মনে আছে নানি আপনার? ছোটবেলা দেখছেন জানো, আমরা ছোট আসলাম গেল তখন বাসর গোড়াইন তো আপনার তুনিত খানা করিয়া ব্যাংক বানাইতা, তালই অনেকে বানাইতা নানি তুনিত। তো এই তুনিত যে ব্যাংক পয়সা আসতো, এইটা কোন ব্যাংক তাকিয়া নিয়ে তুইটা? ও বাবার ব্যাগের তাকি মাত্র দেখার ব্যাগেরও মামায় আইসেন, একটা দিছেন, নানিয়া দিছেন, দাদিয়া দিছেন, আবার বাপর পকেটও বাংলা আছে ওইনা নিয়া মাতই না। তো খুব খেয়াল করে শোনেন, বাবার পকেটও যেগুন আছে ইগুন দিয়া তো হো আমারও চকলেট, আমার বই খাতা, আমার পাঞ্জাবি, আমার পায়জামা, আমার খাওয়া দাওয়া, আমার চিকিৎসা, আমার বাড়িঘর ও ওটা নাইনি। এগুন বাপর পকেটও তাহা মানে ফুয়ার লাগি নাইনি। কিন্তু ছোটবেলা যখন কিচ্ছু বুঝতাম না, হৌ সময়ে দেখা গেল বাপর পকেট তাকিয়া নিয়া আমার ক্ষতিত্ব তৈয়াও হই ইগু আব্বু ইগু আমার এগু কি। কিন্তু পয়সাটা আইছে খার পকেট থাকি। এ তো দেখা গেল বড় আর চেয়ে আমরা ছোটবেলা বুদ্ধিমান বেশি আসলাম, কথা কই না? এখন যখন বড় হইলাম খালি ওয়ারিসল লাগি জমাইয়ার খাল লাগি। ও ভাইরা আমার, এখন ছোটবেলায় এটা বালা বুঝলা যে বাপর পকেট থাকি তোমার কুতিটা নিয়ে থইলে এটা তোমার হয়ে গেছে কি। এখন তোমার ব্যাংক যেটা আছে রে ভাই, এটা সব তোমার ওয়ারিসদের। ওখান তাকিয়া যেটা আল্লাহর নামে দিবাই ও তোমার ক্ষতির ঢুকাইলাই। ছোটবেলা বুধ পাইলাই, বড় হইয়াই খান বুঝো না খেনে। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আপন সন্তানে মায়ের দুর্দশা দেখিয়ে তাকাবে না, বাবা ছেলের দিকে মেয়ের দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে না, বোন বোনের দিকে না, স্বামী স্ত্রীর দিকে না, কেউ কারো দিকে তাকাবে না। এমন ভয়াবহ দিন, সেই দিন একটা ফুজি নিজস্ব ফুজি থাকতো নি। আল্লাহ নবী বলেন সেই দিন আল্লাহর কিছু বান্দারে আল্লাহ পাক তার দুনিয়াতে আল্লাহর নামে যত দান খয়রাত করছে, কিয়ামতের দিন আল্লাহ পাক এইটারে ছায়া বানাইবা। সুবহানাল্লাহ।